কেক আমরা অনেকেই তৈরি করতে পারি, আবার অনেকে চেষ্টা করি। যারা নতুন আছে তারা চেষ্টা করে, আমরা তৈরি করতে পারি বিভিন্নভাবে। তারপরেও একটা টেনশন থেকে যায়। ঝটপট যখন কিছু করতে যাই তখন দেখা যায় হয়তো কাঁচা থাকতে পারে, হয়তো না ফুলতে পারে। আজ আমি এমন একটা রেসিপি শেয়ার করব, একদম নির্ভেজাল নির্ঝামেলায় এই কেকটা আমরা ঝটপট তৈরি করে নিতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ আমি শেয়ার করব একটা মজাদার কেকের রেসিপি, বল কেক। এই কেকটা যে কোনো নতুন মানুষ হলেও তারাও তৈরি করে নিতে পারেন, কোনো ঝামেলা ছাড়া, ঘরে যা আছে তাই। এই তো আমি এখানে বল কেক তৈরি করার জন্য নিয়ে নিয়েছি। প্রথমে বাটিতে দুইটা ডিম দিয়ে আমি অনেকগুলো বল কেক তৈরি করব। এখন প্রথমে আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি। এই তো দুইটা ডিম নিয়ে নিলাম। এখন নিচ্ছি চিনি। এই কেকে কিন্তু কোনো মেজারমেন্ট নেই, আপনি যেমন মিষ্টি পছন্দ করেন ঠিক ওইভাবে চিনি দিবেন। আমি যেমনটি পছন্দ করি ওইভাবে চিনি দিয়েছি। এখানে আমি আধা কাপের একটু বেশি চিনি দিয়েছি দুইটা ডিমের জন্য। এখন একটা হুইস্কের মাধ্যমে ডিম আর চিনিটা একটু মিশিয়ে নেব। এমনি সাধারণ কেকের মতো এত বেশি ফাটানো লাগবে না, এখানে জাস্ট চিনিটা হালকা গলে গেলেই হবে। একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই তো চিনিটা প্রায় গলে গেছে। এখন আমি এখানে অন্য সব কিছু অ্যাড করব। দিয়ে দিলাম তেল পরিমাণ মতো। আমি তেল এখানে 3 টেবিল চামচের মতো ব্যবহার করেছি। যে কোনো সাদা তেল এখানে ব্যবহার করতে পারেন, অথবা বাটার। এখন একটু লবণ দিয়ে দিলাম 1 চিমটির মতো। মিষ্টি ব্যালেন্সের জন্য একটু লবণ দিতে হয়, তাই একটু দিলাম। লবণ দিয়ে নাড়াচাড়া করে এখন অন্য সব কিছু দিয়ে দিব। এখন দিয়ে দিব হচ্ছে ভ্যানিলা। আমি কিন্তু এখানে রেডম্যানের ভ্যানিলাটা ব্যবহার করেছি। যে কোনো ভ্যানিলা এসেন্স আপনারা ব্যবহার করতে পারেন, পছন্দ না হলে দিবেন না। এখন এখানে আমি কিছু কিছু করে ময়দা অ্যাড করব। দিয়ে দিলাম বেকিং পাউডার। বেকিং পাউডার এখানে আমি 1 টেবিল চামচ ব্যবহার করেছি। এখন দিয়ে দিচ্ছি ময়দা আটা যে কোনো কিছুই দিতে পারেন। এখানে কিন্তু আমি বেকিং পাউডার ব্যবহার করেছি। এখন অল্প অল্প করে আটা দিব আর মিশাবো। আমি ময়দা ব্যবহার করছি, ময়দা দিচ্ছি আর
মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা খুবই নরম একটা ডো তৈরি করব। এখানে আটা ময়দার কোনো মাপ নেই, যতটুকু লাগে ততটুকুই দিতে হবে। আমি অল্প অল্প করে দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই ডোটা হাতে করে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করে যতটুকু দরকার ততটুকু ময়দা নিয়ে শেষে আমি একটু হাত দিয়ে ময়ান দিয়ে নিব হালকা করে। এই তো আমি হাত দিয়ে করে নিয়েছি। এখন একটা গোল চামচের সাহায্যে মেপে মেপে হাতের তালুতে একটু তেল লাগিয়ে তারপরে আমি তেলে ভাজবো। এই তো আমি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, যেহেতু আমি ডুবো তেলে ভাজবো। এটা ডুবো তেলেই ভাজতে হবে। প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। এই তো এই চামচটা দিয়ে আমি মেপে মেপে দিব। চামচটা আমি গরম তেলে একটু চুবিয়ে নিলাম যাতে করে চামচের মধ্যে লেগে না যায়। তেল গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে তৈরি করে এর মধ্যে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে তৈরি করে দিয়ে দিচ্ছি। এই তো চামচ দিয়ে মেপে মেপে আমি হাতে নিয়ে একটু হালকা বল বানিয়ে বানিয়ে দিয়ে দিচ্ছি। যতগুলো কড়াইতে আটবে আমি ঠিক ততগুলোই দিব। এই তো আমি এতগুলোই দিয়ে দিচ্ছি, কারণ ফুলে আরও কড়াই একদম ভরে যাবে। আমি মোট এখানে 8টা দিয়েছি। খুবই লো আঁচে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, একটু ফাটা ফাটা হবে। খুবই মজার একটা কেক, উপরটা একদম ক্রাঞ্চি, ভিতরটা নরম সফট। খুব আস্তে আস্তে ভাজতে হবে। দেখে বোঝা যাচ্ছে হয়তো কেকগুলো তেল খায় বেশি না। আপনি যখন তৈরি করবেন তখন বুঝতে পারবেন একটু তেল টানে না। খুবই লো আঁচে ভেজে নিতে হবে। আমি একদম লো আঁচে ভেজে নিচ্ছি যাতে করে ভিতরটা কাঁচা থেকে না যায়। আমি একটা একটু চেক করে দেখব, এই জন্য উঠিয়ে নিলাম। খুবই আস্তে আস্তে ভাজতে হবে। ভিতরে কাঁচা আছে, আমি যেটা উঠিয়েছি ওটার ভিতরে একটু কাঁচা আছে, এই জন্য চুলার জালটা কমিয়ে আরও
আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আমি উল্টে পাল্টে দিচ্ছি। ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। এখন একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তেলের পরিমাণ দেখেই বুঝতে পারছেন, খুব বেশি তেল টানে না। এখন আরেক ব্যাচ দিয়ে দিচ্ছি। এভাবেই আমি সবগুলো কেক তৈরি করে নেব, আর খুবই লো আঁচে ভাজতে থাকবো। খুবই মজার রেসিপি, একবার তৈরি করলেই বুঝতে পারবেন কতটা সহজ আর খেতেও মজা। এই বল কেক আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর আমি যে ডোটা তৈরি করেছি ওখানে আমরা বাদাম, কিশমিশ এগুলো ব্যবহার করতে পারি, এতে করে কেকটা আরও রিচ হয়, খেতেও মজা হয়। এভাবেই আমি সবগুলো কেক ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আর খেতেও খুবই মজা। আর এই কেকটা বানানোর কোনো ঝামেলা নেই, একদম নির্ভেজাল। এই তো সবগুলো আমি বানিয়ে এখন তুলে নিব। ভাজা হয়ে গেছে। তুলে নিচ্ছি। এখন এই কেকগুলো থেকে আমি একটা ভেঙে আপনাদেরকে দেখাবো যে উপরটা যেমন ক্রাঞ্চি হয়েছে, ভিতরটা তেমনি নরম, একদম সফট তুলতুলে, খুবই মজার। একবার হলেও ট্রাই করতে পারেন। এই তো আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি, ভিতরে একদম সফট আর উপরটা ক্রাঞ্চি, খুব মজা। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।